আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এক নম্বর সাক্ষী জমিন সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? বান্দা জমিনের উপর দাঁড়ায় যদি গুনাহ করো, এই জমিন তোমার সাক্ষী হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখলে, কোনো কিছু যদি না দেখে, বাবাও যদি না দেখে, মাও যদি না দেখে, যে জমিনের উপর দাঁড়ায় তুমি গুনাহ করতেছো, এই জমিন কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এক নম্বর সাক্ষী তাহলে কি? দুই নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন দুই নম্বর সাক্ষী হলো তোমার পা। বলেন কি? তিন নম্বর সাক্ষী হলো তোমার হাত। বলেন কি? তাহলে এক নম্বর সাক্ষী হয়ে গেল জমিন, দুই নম্বর সাক্ষী হয়ে গেল পা, তিন নম্বর সাক্ষী হয়ে গেল হাত। এখন বলেন দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে না নাই যার হাতও নাই, পাও নাই? আছে না নাই? তাহলে সাক্ষী হলো 8টা, বাকি আছে আরো কয়টা? মাত্র গেছে 3টা। কয়টা গেছে? আরো 5টা সাক্ষী তো এখনো বাকি রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন 4 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন তোমার দুই ফেরেশতা, লেখনী সম্মানিত ফেরেশতাগণ তোমার গুনার জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে মুসলমান এবার বুঝে থাকলে বলেন 4 নম্বর সাক্ষী কি? 5 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন সূরা হামিম সাজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায়া দেয় حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। الله পাক রব্বুল আলামিন বলেন বান্দা 5 নম্বর সাক্ষী তোমার কান। তোমার কান, যে কান দিয়ে গান শুনতেছো, ওই কান কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। 6 নম্বর সাক্ষী হলো তোমার চক্ষু। বলেন কি? যে চোখ দ্বারা তুমি গুনাহ করতেছো, ওই চোখ কাল কিয়ামতের দিন রবের বিরুদ্ধে, তোমার গুনার বিরুদ্ধে, তোমাকে বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কান দ্বারা তুমি গুনাহ করতেছো, ওই কান কাল কিয়ামত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বান্দা আমার দ্বারা গান শুনেছে, তোমার দ্বারা আমার বান্দা গালিগালাজ শুনেছে। আল্লাহ, এই কান কাল কিয়ামত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। 6 নম্বর সাক্ষী তোমার চক্ষু দিবে। 7 নম্বর সাক্ষী কি জানোনি? 7 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন 7 নম্বর সাক্ষী হলো ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বর সাক্ষী চুলের চামড়া সাক্ষী দিবে। মুসলমান, শরীরের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে দেখো, জমিনটা সাক্ষী হয়ে গেল, আমার পা সাক্ষী হয়ে গেল, আমার 2টি হাত সাক্ষী হয়ে গেল, আমার 2টি চক্ষু সাক্ষী হয়ে গেল, আমার 2টি কান সাক্ষী হয়ে গেল, এমনকি আমার শরীরের চামড়াটা পর্যন্ত সাক্ষী হয়ে গেল। 8 নম্বর সাক্ষী কি জননী? মুসলমান জননী, এখনো তো বড় সাক্ষী বাকি রয়ে গেছে। 7 নম্বর সাক্ষী হলো তোমার আমল নামা। মুসলমান,
8 নম্বর সাক্ষী হলো আমলনামা। এবং কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা যখন বান্দার হাতে দিয়ে দেবে, কাফের মুশরিকটা চিৎকার দিয়ে 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 বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালিক এমন একটা কেমন কোন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট গুনাহ বাদ গিয়াই নাই। এমন একটা কেমন কিতাব তুমি দিলা গো আল্লাহ, যে কিতাবের মধ্যে বড় গুনাহগুলি বাদ যায় নাই। এ মুসলমান, 8 নম্বর সাক্ষী কি আমলনামা? বলেন কি? আওয়াজ দিয়ে বলেন 8 নম্বর সাক্ষীর নাম কি? আওয়াজ দিয়ে বলেন 8 নম্বর সাক্ষীর নাম কি? আমলনামা। আমলনামা 8 নম্বর সাক্ষীর নাম আমলনামা। এমন কিতাব, যে কিতাবের মধ্যে অন্ধকার ঘর, এলাকার মানুষও দেখে না, কেউ দেখে না, বাও ঘুমায় বাবাও ঘুমায়, এলাকার মানুষ ঘুমায়, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? যাও যাও, কারণ গুনাহ করিয়া 8টা সাক্ষী বানায় তোমাদের জন্য যদি 8টা সাক্ষী হয়ে যায়, তাহলে জাহান্নাম অবধারিত। অবধারিত। ইসলামের শরীয়তে নিয়ম 3 জন সাক্ষী হলেই শাস্তি হয়ে যাবে। তাহলে 8টা যদি সাক্ষী হয়ে যায় তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, তাহলে জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আমার ভয়টা অন্তরের মধ্যে ঢুকায় নাও। আমার ভয়টা অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারো, তাহলে দুনিয়ার দ্বারা তোমার হাতের দ্বারা কোনো গুনার কাজ হবে না। আমার ভয়টা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো রে মুমিন, তাহলে তোমার পা দ্বারা কখনো তোমার গুনার কাজ হবে না। আমার ভয়টা অন্তরের মধ্যে তুমি যদি ঢুকাইতে পারো, তাহলে তোমার কলব দ্বারা কোনো গুনার কাজ হবে না। আমার ভয় যদি অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারো রে মুমিন, তাহলে তোমার জবান দ্বারা কোনো গুনার কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমার ভয়টা অন্তরের মধ্যে ঢুকায় নাও। কথা বলো, কয়টা সাক্ষী শিখলাম? মনে থাকবো তো ইনশাআল্লাহ? মাহফিলের শেষে এটা মনে রাখবেন, একটা গুনার জন্য 8টা সাক্ষী। কয়টা সাক্ষী? 1 নম্বর সাক্ষী জমিন, বলো 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী পা, 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হাত, 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী চক্ষু, 4 নম্বর সাক্ষী কি? তাহলে 5 নম্বর সাক্ষী হলো কান। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, 8 নম্বর সাক্ষী আমলনামা।